এটা ইন্ডিয়ান মিউজিয়ামের থার্ড পার্ট। চলো আজ একটুখানি ঘুরে দেখা যাক। এখানে ছিল পাহাড়ি অঞ্চলে নানা মন্দির আর বাড়ির স্ট্রাকচার, মানে ওই বলতে পারো প্যাগোডা, মনস্ট্রি এরকম ধরনের। তোমরা বলতেই পারো যে আমি এরকম ছোট ছোট কেন ভিডিও দিচ্ছি, কারণ দেখো 60 সেকেন্ডের ভিডিওতে এত কিছু দেখানো কোনোভাবেই সম্ভব নয়। আবার খুব বড় ভিডিও হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই জন্য আমি এগুলো ওই 3-4 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করছি। আর এরপর ছিল রাজা মহারাজাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, যেমন ওই তরোয়াল, তরবারি এই সকল। আর তাছাড়াও ছিল ঘরের নানা রকম জিনিসপত্র, মানে আসবাবপত্র, এছাড়াও নানা রকম বাক্স, আয়না এই সকল জিনিস। এছাড়া নানা রকম পৌরাণিক মূর্তিও ছিল, নটরাজের মূর্তি ছিল, শ্রীকৃষ্ণের নানা রকম মূর্তি ছিল। চলো এবার দেখা যাক জুলজি গ্যালারি ম্যামেলসদের। প্রথমে তোমরা এখানে ঢুকেই দেখতে পাবে আদিম মানুষ থেকে বর্তমান মানুষ পর্যন্ত নানা রকমের কঙ্কাল, মানে যেগুলো আমরা ইতিহাসের পাতায় দেখেছি সেইগুলো এখানে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইগুলো সবই নাকি অরিজিনাল। এরপরেই দেখতে পাবে গরজিলা, নানা রকমের। এগুলো কিছু কিছু আমরা আমাদের চিড়িয়াখানাতেও দেখেছি, কিন্তু তার মধ্যে অনেক কিছু আবার দেখিও নি। আমি তো জাস্ট এই সেকশনটায় ঢুকে অবাক যে এত সুন্দর হতে পারে। মানে আমার ভীষণই ভালো লেগেছে। অন্যান্য আর যে সেকশনগুলো আমি দেখিয়েছি তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই সেকশনটায়। এটা ছিল এশিয়ান ট্যাপি। আমি বাঁ দিকটা দেখতে গিয়ে ডান দিকটাকে দেখিনি যে পরপর 3টে হাতির এরকম কঙ্কাল দাঁড় করানো আছে। এরপর আমি আমার একটা চেনা প্রাণীকে দেখেছি, সেটা হলো জেব্রা। এরপর দেখো রেনোসাস আছে, মানে গন্ডার, আর গন্ডারের মনে হচ্ছে ওইটা বাচ্চা ছিল। আর এটা ছিল টাইগার, আর এটা ছিল লায়ন। এদের জাস্ট চোখগুলো পুরো জল জল করছে, মানে অরিজিনালি যেরকম হয় পুরো সেই রকম। যতই কাঁচের মধ্যে থাক, মানে সামনে থেকে যখন দেখছিলাম একটু কিন্তু ভয়ও লাগছিল। আমি তো শুধু নিচেগুলো দেখাচ্ছি, এর ওপরেও একটা সেকশন ছিল যেখানে অনেক কিছু রাখা ছিল, কিন্তু আমি প্রথমে সেগুলো দেখিইনি, কারণ আমি যেগুলো দেখছি সেগুলোকেই দেখতে থাকছি, অন্যদিকে আর তাকানোর সুযোগই পাইনি। দেখো কি বিশাল বিশাল হাতির কঙ্কাল, আর ওপরে একটা কুমিরের কঙ্কালও কিন্তু ছিল। এই ঘরের যেদিকেই তাকাবে সেদিকেই নানা দেশ বিদেশের নানা রাজ্যের দেখতে পাবে পশুদেরকে এরকমভাবে প্রিজার্ভ করা আছে, আর পুরোপুরি অরিজিনাল এগুলো। আর আমি ঠিক নাম জানি না, এরকম বড় বড় সিংহলা হরিণগুলোকে কি বলে, এদেরও একটা কঙ্কাল ওখানে রাখা আছে। এখানে রাখা ছিল নানা রকমের নানা দেশের হরিণ। এরপরে ছিল একটা বাঘের কঙ্কাল। দেখো কি সুন্দর, এটা একটা নয় দুটো বাঘের কঙ্কাল ছিল। এখানে তো আমি এই জিরাফের কঙ্কালটা দেখে ফার্স্টে বুঝতেই পারিনি এটা জিরাফ, তারপর মাসি বলে এটা তো জিরাফ, এত লম্বা তুই দেখতে পাচ্ছিস না। এরপরে ছিল নানা রকম চামড়ি গাই। আর দেখো কি সুন্দর, মানে এটার মধ্যে নিশ্চয়ই কোনো কারুকার্য করা আছে, নয়তো এরকমভাবে তো দাঁড়িয়ে আর থাকবে না এগুলো। আমার এই সেকশনটা এতটাই ভালো লেগেছে যে আমি এই সেকশনটার পুরো ভিডিওটাই করে ফেলেছি, মানে একটুও কিছু বাদ দিইনি। তোমরা যদি যাও এখানে দেখতে পাবে পুরো সেম একই জিনিস এখানে রয়েছে। সত্যি এই ইন্ডিয়ান মিউজিয়ামটা কিন্তু অসম্ভব সুন্দর। এটি বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর। এবার দেখো এই বিরাট সিল মাছটাকে, আমি তো আগে সেই ছোটোবেলায় একবার বইতে পড়েছিলাম যে সিল মাছের একটা গল্প, আর এখানে দেখলাম দেখো কি বিরাট। এবার আমরা গিয়েছিলাম পতঙ্গদের সেকশনে, যা জলের নিচের এমনকি মাটির ওপরে সব জায়গারই পতঙ্গ এখানে ছিল। প্রজাপতি থেকে শুরু করে স্টারফিশ সবই এখানে দেখতে পাওয়া যাচ্ছিল। ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।